अथ श्री রামকৃষ্ণ স্তোত্র দশকম এরকম বলবো, একসাথেই বলবো, ঠিক আছে। अथ श्री রামকৃষ্ণ স্তোত্র দশকম এরকম একসাথেই বলবো, কেমন? ঠিক আছে, চলুন। ব্রহ্মরূপমাদিমধ্যশেষ সর্বভাসকম भावषट्कहीनरूपनित्यसत्यमद्वयम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। ঠিক আছে, আমি আরেকবার করছি, প্রত্যেকে শুনুন। अथ श्रीरामकृष्णस्तोत्रदशकम् ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभासकम् भावषट्कहीनरूपनित्यसत्यमद्वयम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। ঠিক আছে, প্রত্যেকে শুনেছেন? আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করে রাখছি। প্রথমে কে বলবেন? প্রথমটা অ্যাটলিস্ট প্রত্যেককেই বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমাদের সুরজিৎ বাবু হাত তুলেছেন, বলুন। কথাটা শোনা যাচ্ছে না, একটু স্পষ্ট করে বলুন। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলুন। হ্যালো। হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে, বলুন। ওম হ্যাঁ স্যার, বলছি। শ্রীরামকৃষ্ণ স্তোত্র দশকম ব্রহ্মরূপমাদিমধ্যশেষ সর্বভাসকম भास्महीनरूपनित्यसत्यमद्वयम् वामनयोति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। একটু ভুল হয়ে গেছে স্যার। আচ্ছা, তৃতীয় লাইনটা আছে না, ওখানে বাং মনোহতি গোচরম, ঠিক আছে? বাং মনোহতি গোচরম। আপনার একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক, আমি দেখছি, আপনাকে একটু পরে বলবেন, ঠিক আছে? আমি দেখছি। আচ্ছা, নেক্সট কে বলবেন? হ্যাঁ স্যার। ওকে স্যার, ঠিক। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, নেক্সট কেউ বলবেন না? আচ্ছা, তাহলে আমি প্রথম থেকে প্রত্যেককে বলতে বলছি। আমি চেষ্টা করছি স্যার। আচ্ছা আচ্ছা, ম্যাডাম বলুন। अथ श्री रामकृष्ण स्तोत्र दशकम् ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभाषकम् भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।
तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা, বাহ, বেশ সুন্দর হয়েছে। আচ্ছা, আমাদের এখানে সংস্কৃতের তো কয়েকজন স্টুডেন্ট আছে, তো তাদের মধ্যে বেদান্তের স্টুডেন্ট কে আছে? কেউ আছে? তিন চারজন তো আছে, বেদান্তের স্টুডেন্ট কেউ নেই? না স্যার, আমার তো ইনস্ক্রিপশন। ও আচ্ছা, সবরী ম্যাডাম আপনার? না না, সবরী ম্যাডাম আপনাকে জিজ্ঞাসা করছি। আচ্ছা, যাই হোক, মানে পুরো অর্থটা একেবারে এই অদ্বৈত বেদান্ত পরক অর্থ, পুরো প্রথম শ্লোকটা যা আছে পুরো একেবারে অদ্বৈত বেদান্ত পরক অর্থ। মানে আমরা যদি একটু শাস্ত্র দেখি তো সেখানে দেখবেন ব্রহ্মের যে সময়, মানে ব্রহ্মের স্বরূপ যেভাবে বর্ণনা করা হয়েছে পুরো একেবারে একই রকম স্বরূপ আমাদের ঠাকুরের ক্ষেত্রে বলা হয়েছে। ব্রহ্মের সমান একেবারে সেই একই রকম স্বরূপ ঠাকুরের ক্ষেত্রে এখানে বলা হয়েছে। যেমন ব্রহ্মের ক্ষেত্রে বলা হয় নিত্যম সত্যম অদ্বয়ম, নিত্য শুদ্ধ মুক্ত, মুক্ত ব্রহ্ম, সেরকমই এই সমস্ত বিশেষণগুলো এখানে ব্রহ্মের যে বিশেষণ শাস্ত্রে প্রতিপাদিত হয়েছে ঠিক একই রকম ভাবে এখানেও তাই, ঠাকুরের ক্ষেত্রেও সেই একই বিশেষণগুলো এখানে প্রযুক্ত হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, দেখুন খুব সুন্দর, তৃতীয় লাইনটা খুব সুন্দর, বাং মনোতি গোচারাঞ্চা নেতি নেতি ভাবিতম। আচ্ছা, এটার কি অর্থ? আচ্ছা, অর্কপ্রিয়া, একেবারে সাধারণ অর্থ কি এটার? বাং মনোতি গোচরম বলতে বাক্য মনের অগোচর। বাক এবং মনের অগোচরে। আচ্ছা, তারপরে নেতি নেতি ভাবিতম বলতে নেগেটিভ ভাবনা। ঠাকুরের মধ্যে নেগেটিভ ভাবনা? আচ্ছা, এটা নেতি নেতি বলতে আসলে কি, মানে আমাদের শাস্ত্রে কি বলা হয় যে ব্রহ্মই সত্য, বাকি সবকিছুই জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা, মানে ব্রহ্ম ব্যতিরিক্ত যা কিছু আছে সবই মিথ্যা। তাহলে এটাই যদি হয় তাহলে আমাদের লৌকিক জীবনে যদি কোনো কিছু, মানে একটা দ্রব্যের সাপেক্ষে আর একটা দ্রব্যকে যদি বর্ণনা করতে হয়, যেমন লুচি আর পরোটা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। লুচি এই জিনিসটা মোটামুটি একটা বাস্তব জিনিস, সত্যি সত্যি একটা জিনিস, মানে পৃথিবীতে বিরাজ করে। পরোটা একটা বাস্তবিক সত্য জিনিস, পৃথিবীতে বিরাজ করে, আপাতত আমরা ধরছি, ব্রহ্মটম এখন বাদ দিচ্ছি। তাহলে যদি আমাকে বর্ণনা করতে হয় যে লুচি জিনিসটার একটু বর্ণনা, মানে লুচিটা কেমন বা পরোটা কেমন, এটা যদি আমাকে বর্ণনা করতে হয় তাহলে আমি কি করতে পারি, রেফারেন্স হিসেবে লুচি বর্ণনা করতে গিয়ে যে বলতে পারি যে এটা, এই পরোটাটা এরকম হয়, তার থেকে একটু আলাদা রকমের এইরকম হয় লুচি। বা যদি পরোটার বর্ণনা বলতে বলা হয় তাহলে বলতে পারি লুচিটা ঠিক এইরকম হয়, পরোটাটা ঠিক, মানে তার যে ডিফারেন্স যেগুলো আছে সেগুলো দেখিয়ে যে এটা এরকম হয়। এটা করা যেতে পারে, তাই না? যেগুলো আমরা যদি কোনো একটা দ্রব্যের সাপেক্ষে আর একটা দ্রব্যকে বর্ণনা করতে চাই তো এইভাবে আমরা করতেই পারি, ঠিক তো? এবারে ব্রহ্মের ক্ষেত্রে সমস্যাটা কি বলা হচ্ছে যে ব্রহ্মই হচ্ছে একমাত্র সত্য, ব্রহ্ম ভিন্ন আর কিছু নেই। তাহলে এখন যদি ব্রহ্মের স্বরূপ বর্ণনা করতে হয়, মানে ব্রহ্ম যদি বলা হয় যে এইরকম হয় ব্রহ্ম, তাহলে সেটা বর্ণনা করা যাবে কি? মানে ব্রহ্ম ছাড়া পৃথিবীতে কিছুই নেই, মানে ব্রহ্ম ছাড়া পৃথিবীতে নয়, ব্রহ্ম ছাড়া কিছুই নেই। আর তাহলে ব্রহ্ম ছাড়া যদি কিছুই নেই তাহলে ব্রহ্মকে আমি বর্ণনা করব কিভাবে? ব্রহ্ম তো স্যার মানে মুখ দিয়ে উচ্চারণ করা যায় না। না, আমরা উচ্চারণ করছি, মানে ব্রহ্মের স্বরূপ বর্ণনা, মানে যেমন আমরা কোনো কিছু একটা বস্তুর যদি বলতে হয় যে এই বস্তুটা কেমন, যদি কাউকে চেনাতে হয়, মানে কেউ লুচি জিনিসটা জানে না, তাকে যদি আমাকে চেনাতে হয় যে এরকম, মানে মুখে বলে চেনাতে হয়, আমি পারবো বলতে, ঠিক আছে, অন্য একটা দ্রব্যের সাপেক্ষে বুঝিয়ে বা কোনো একটা তার একটা বর্ণনা দিতে পারবো।
কেননা লুচি ছাড়া পরোটা তার একটা রেফারেন্স নিয়ে ডিফারেন্স দেখিয়ে একটা বলা যায় যে এটা হয়, এটা হলে এইরকম হয়, এটার আলাদা হলে এটা এইরকম হয়, এরকম। কিন্তু ব্রহ্ম ছাড়া যদি কিছু নেই, তাহলে ব্রহ্মকে আমি বর্ণনা করবো কিভাবে, মানে ব্রহ্মকে দেখাবো কিভাবে যে এইরকম হয় ব্রহ্ম, এইরকম হলে তবে এটাকে এইরকম, এইরকম জিনিসটাকেই ব্রহ্ম বলে। এটা তো কোনোভাবেই দেখানো বা ব্যাখ্যা করা সম্ভব না। ওই জন্যই বলছে যে বাং মনোহতি গোচর, মানে ভাষার দ্বারা যেটা প্রকাশ করা যায় না, তাহলে বর্ণনা করবো কিভাবে? ওই জন্য বলা হচ্ছে নেতি নেতি ভাবিতম, মানে আমাকে কি করতে হবে, মানে জগতে যা কিছু আছে সেগুলোকে এক একটা ধরে বলতে হবে যে, মানে একটা ধরো কিছু একটা আনলাম, একটা যা কিছু সে একটা জড় পদার্থ হতে পারে বা একটা চেতন পদার্থ হতে পারে, সেগুলোকে দেখে কি বলতে হবে, এটা ব্রহ্ম, না না এটা ব্রহ্ম না। মানে একটা রামকে দেখালে রাম ব্রহ্ম না রাম না, শ্যাম ব্রহ্ম না শ্যাম না, তাহলে গাছটা ব্রহ্ম না গাছ না। মানে এইভাবে কি করতে হবে, না না করে করে বোঝাতে হবে। মানে ব্রহ্মকে আর কি পজিটিভলি বোঝানো যাবে না। ব্রহ্ম আচ্ছা, বুঝেছি স্যার। মানে জাগতিক, জাগতিক ভাবে যা কিছু দেখছি সেটাকে এক একটা ধরে বলতে হবে এটা কি ব্রহ্ম না এটা না, এটা এটা কি না এটা না। তাহলে এরকম মানে নেতি নেতি এইরকম মানে নেগেটিভ ব্যাপারটা নয়, বলতে কি নেগেটিভলি, মানে নেগেটিভ নেগেশন যেটাকে বলা হয় না, ব্রহ্ম শুড বি নোন বাই নেগেশন। তাহলে এইরকম আর কি, ওই এটা না এটা না এইরকম ভাবে ব্রহ্মকে বুঝতে হবে। মানে ব্রহ্মের বর্ণনাটা এইভাবে দেওয়াটাই সম্ভব, পজিটিভলি দেওয়া সম্ভব না। ওই জন্য বলা হচ্ছে নিয়তি নিয়তি ভাবিতম। আচ্ছা, তো ব্রহ্মের ক্ষেত্রে যে মানে স্বরূপ বা লক্ষণ বা বিশেষণ যা কিছুই বলা যায়, যেগুলো দেওয়া হয়েছে আমাদের শাস্ত্রে অদ্বৈত বেদান্তে, ঠিক একই রকম বিশেষণ এখানে ঠাকুরের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম যে শ্লোকটা আছে ওটা সম্পূর্ণ একেবারে অদ্বৈত বেদান্ত পড়ো। আচ্ছা ঠিক আছে, এবারে প্রত্যেকে পর পর বলে যেতে হবে। আচ্ছা, প্রথমে অর্কপ্রিয়া। অর্কপ্রিয়া শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, আমাকে বললেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে প্রথম বলতে হবে, মানে কেউ তো হাত তুলছে না, প্রথম থেকে আমি ও প্রত্যেককে বলে স্যার, আমি যাচ্ছি। তো সুপ্রিয়া শুনেছি, আমি ওর জন্য চুপ করেছিলাম। সুপ্রিয়া বলে আমাদের এখানে কেউ আছে? জানি না, কেটে কেটে আসছিল বোধহয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না প্রথমটা বলো। স্যার আপনি একবার বলে দিন, গুলিয়ে গেছে। আচ্ছা একবার বলে দিন তাহলে হয়ে যাবে। ঠিক আছে। अथ श्रीरामकृष्णस्तोत्रदशकम् ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभासकम् भावषट्कहीनरूपनित्यसत्यमद्वयम् वाङ्मनोति गोचरम् च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা বলো। স্যার, ওই বাংমনতি জায়গাটাই হচ্ছে না। একটু ওটা উদাত্ত, মানে শর্টটা একটু উদাত্ত করলেই হবে। দেখো, মানে প্রথম থেকে একেবারে মানে খুব লোতে শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभासकम् भावषट्कहीनरूपनित्यसत्यमद्वयम् वाङ्मनोति गोचरम् च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা। চলো চেষ্টা করো। अथ श्रीरामकृष्ण स्तोत्र दशकम्
ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभासकम् भावषट्कहीनरूपनित्यसत्त्वमद्वयम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা, বাহ, বেশ সুন্দর হয়েছে। আচ্ছা, নেক্সট বন্যা ম্যাডাম। হ্যাঁ স্যার, চেষ্টা করছি। আজকে জানি না কি গন্ডগোল হচ্ছে, আমি জয়েন করতে পারছিলাম না। ও আচ্ছা, ঠিক আছে, আমি একটু বেশি লেট হয়নি আপনার। আচ্ছা আচ্ছা। ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभासकम् भावषट्कहीनरूप नित्य सत्यमद्वयम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तन्नमामि देवदेवमीश्वरम्। স্যার এই চারটি বলতে তো মানে বলবো তো নাকি পরের চারটি? হ্যাঁ হ্যাঁ, বলে তো ঠিক আছে। ফেললাম। না না, প্রথম আচ্ছা চারটি। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট চম্পা ম্যাডাম। চম্পা ম্যাডাম আছেন? সম্ভবত কাছে নেই। আচ্ছা, আচ্ছা আছেন। হ্যাঁ ম্যাডাম, বলুন। দুজনের পরে বলছি। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, চঞ্চল বাবু বলেছেন তো? বলেননি বলেননি, সুরজিৎ বাবু বলেছেন। আচ্ছা, চঞ্চল বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলুন। अथ श्रीरामकृष्ण स्तोत्र दशकम् ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभासकम् भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। আচ্ছা, মাতুরমোহন বাবু। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ বলুন। স্ক্রিনটা হ্যাঁ। আচ্ছা, শ্রীরামকৃষ্ণ স্তোত্র দশকম ব্রহ্মরূপমাদিমধ্যশেষ সর্বভাসকম भावषट्कहीनरूप नित्यसत्यमद्वयम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা, বাহ, বেশ সুন্দর হয়েছে। আচ্ছা, নেক্সট নীলাঞ্জনা ম্যাডাম। হ্যাঁ, বলছি। अथ श्रीरामकृष्ण स्तोत्र दशकम् ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभासकम् भावषट्कहीनरूप नित्यसत्तमद्वयम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা, বাহ। আচ্ছা, নেক্সট পাপিয়া ম্যাডাম। হ্যাঁ স্যার। अथ श्रीरामकृष्ण स्तोत्र दशकम् ब्रह्मरूपमादिमत्तशेष सर्वभासकम् भावषट्कहीनरूप नित्यसत्त्वमद्वयम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम्
तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। নেক্সট প্রত্যুষা ম্যাডাম। अथ श्रीरामकृष्णस्तोत्रदशकम् ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभाषितम् भावशब्दहीनरूपनित्यसत्यमद्वयम् बन्धनोऽपि गोचरं च त्वं देव रामकृष्णमीश्वरम् सर्वदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা ম্যাডাম বলুন। হ্যাঁ अथ श्रीरामकृष्ण स्तोत्रदशकम् ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभाषितम् देवदेव रामकृष्णमीश्वरम् देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা ম্যাডাম, আপনার সাউন্ড প্রচন্ড মনে হচ্ছে দূর থেকে আসছে। আসছে, ঠিক আছে। আপনি একটু যদি হেডফোন ইউজ করেন একটু কাছে গিয়ে বলুন, মনে হচ্ছে অনেক দূর থেকে বলছেন। খুব সাউন্ড প্রচন্ড আস্তে আসছে। আচ্ছা আপনি আরেকবার একটু চেষ্টা করুন। अथ श्रीरामकृष्णस्तोत्रदशकम् ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभाषकम् भागषट्कहीनरूपनित्यतत्त्वमद्वयम् वामनं गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। নেক্সট আচ্ছা সৌরিশ বাবু বলেছেন? না না বলিনি। আচ্ছা বলুন। আচ্ছা अथ श्रीरामकृष्ण स्तोत्र दशकम् ब्रह्मरूपमादिमोद मध्यशेष सर्वभाषकम् भावषटकहीनरूपनित्यसत्यमद्वयम् व्यङ्गमोनुहति गोचरनेति नेति भावितम्। তৃতীয় লাইনটা একটু শব্দগুলো দেখুন ভালো করে কি আছে। বাং মনোতি গোচরম, ঠিক আছে। বাং মনোতি গোচরং চ নেতি নেতি ভাবিতম। আচ্ছা বাং মনোহতি গোচরং চ নেতি বাং নেতি মনোহতি নেই, ঠিক আছে। বাং মনোতি। আচ্ছা বাং মনোহতি, ঠিক আছে। না হতি নেই, হকার নেই ওখানে। আচ্ছা বাং মনোতি। আচ্ছা বাং মনোতি গোচরং চ নেতি নেতি ভাবিতম, ঠিক আছে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা বাং মনোতি গোচরং চ নেতি নেতি ভাবিতম तं नमामि देवदेव रामकृष्णमीश्वरं तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা বেশ। নেক্সট সবরি ম্যাডাম। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। अथ श्रीरामकृष्णस्तोत्रदशकम् ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभाषकम्
भावषट्कहीनरूपनित्यसत्यमद्वयम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা, বাহ। আচ্ছা, আপনাকে তখন জিজ্ঞাসা করছিলাম, আসলে আপনি মানে আমরা তো সংস্কৃত সম্ভবত নিয়ে স্পেশালাইজেশন কিসে ছিল, মানে অদ্বৈত বেদান্ত কি? হ্যাঁ হ্যাঁ, আমার বেদান্তেই ছিল। ওই জন্য আমার এই এখানে প্রথম আজকে শ্লোকটা তো প্রচন্ড নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, মাঝে মাঝে কেটে যাচ্ছে, আমি অর্ধেক কথা বুঝতে পারছিলাম না। ও, আসলে প্রথম শ্লোকটা তো পুরোটাই মানে অদ্বৈত বেদান্ত ফরক আছে, হ্যাঁ হ্যাঁ, এই জন্য ওটা যদি আপনি একটু এলাবোরেট করতেন তাই জন্য আর কি প্রথম থেকে বলেছিলাম। পড়েছি, এখন আর কিছু মনে নেই, আমি কিছু এলাবোরেট করতে পারবো না, সব ভুলে গেছি। ভুলে গেলেও অ্যাটলিস্ট মানে ব্রহ্মকে তো ভুললে হবে না, বেদান্ত পড়ে ব্রহ্মকে তো ভুললে হবে না। হুম। বেশ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সোহম। হ্যাঁ স্যার। বলো। अथ श्रीरामकृष्णस्तोत्रदशकम् ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभासकम् भावषट्कहीनरूपनित्यसत्यमद्वयम् वाङ्मनोति गोचरं च नेति नेति भावितम् त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् त्वं আচ্ছা, नमामि ঠিক আছে। देवदेव रामकृष्णमीश्वरम् আচ্ছা, রামকৃষ্ণ মীশ্বরম, ঠিক আছে। মনটা শুনতে মনে হচ্ছে নকাল লাগছে। त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা, বেশ, ঠিক আছে। আচ্ছা, তোমার সে সঙ্গী কোথায় গো? দীপ্যমান কোথায়? তার তো আর দেখা নেই। তোমার সে বন্ধু ছিল, তার আর দেখাই পাচ্ছি না ক্লাসে। আচ্ছা, নেক্সট সোনালী ম্যাডাম তো বললেন। আচ্ছা, সৌমিলি। বলো। अथ श्रीरामकृष्णस्तोत्रदासकम् ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभासकम् भावषट्कहीनरूपनित्यसत्यमद्वयम् वाङ्मनोतिगोचरं च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা, বেশ, খুব সুন্দর হয়েছে। সৌমিলি, তাহলে ভয় কেটে গেছে না এখন? একটু কমেছে। আবার একটু কেন, পুরো ভয় কাটিয়ে দাও। ঠাকুরমা স্বামীজির আমরা সব শুনে নিই, ভয় রাখলে হবে? আচ্ছা, নেক্সট সুলতা ম্যাডাম। হ্যাঁ স্যার। হ্যাঁ ম্যাডাম, বলুন। अथ श्रीरामकृष्णस्तोत्रदशकम् ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभासकम् भावषट्कहीनरूपनित्यसत्यमद्वयम् वाङ्मनोति गोचरं च नीति नीति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। আচ্ছা, বাহ। ঠিক আছে স্যার? হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, সুরজিৎ বাবু তো বলেছেন, তাই না? হ্যাঁ সুরজিৎ বাবু বলেছেন তো, লাস্ট তিনি আছেন। কি বলবো? হ্যাঁ স্যার, আপনি বলেছি বলেছেন তো না? প্রথম, আর একবার একটু ভুল হয়েছিল, আর একবার কি বলবো স্যার? আপনার কথাও কেটে কেটে আসছে, নেটওয়ার্ক
হ্যাঁ স্যার একটা ভালো বলেছি, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, বেশ, আর বলতে হবে না এখন। আচ্ছা, তো আমরা প্রথমটা দেখেছি। আচ্ছা, আমি একবার পুরোটা পড়ি একবার, ঠিক আছে? শুনুন, হ্যালো, রেকর্ডিং পাঠিয়ে দেবো এটার। হ্যাঁ স্যার শুনতে। আচ্ছা, আপনি কথা মানে আমার কথা শুনতে পাচ্ছেন? একটু জোরে বলবেন, খুব আস্তে আসছে। ও আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকের কাছে এখন ক্লিয়ার? হ্যাঁ স্যার, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, বেশ। হ্যাঁ স্যার, clear। আচ্ছা, সুরজিৎ বাবু, আপনি তাহলে একটু আপনার স্পিকারটা অফ করে দিন। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, বেশ, ঠিক আছে। আমি তাহলে একটু এখন মিউট করে দিন, আমারটা আনমিউটই আছে। বেশ, ঠিক আছে। अथ श्रीरामकृष्णस्तोत्रदशकम् ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभासकम् भावषट्कहीनरूपनित्यसत्यमद्वयम् वाङ्मनोति गोचरम् च नेति नेति भावितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। आदितेयभीहरम् सुरारिदैत्यनाशकम् साधुशिष्टकामदम् महीसुभारहारकम् स्वात्मरूपतत्त्वकं युगे युगे च दर्शितम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। सर्वभूतसर्गकर्मसूत्रबन्धकारणम् ज्ञानकर्म पापपुण्यतारतम्यसाधनम् बुद्धिवाससाक्षिरूपसर्वकर्मभासनम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। सर्वजीवपापनाशकारणम् भवेश्वरम् स्वीकृतम् च गर्भवासदेहधानमीदृशम् यापितम् स्वलीलया च येन दिव्यजीवनम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। तुल्यलोष्टकाञ्चनम् च हेयनेयधिगतम् स्त्रीषु नित्यमातृरूपशक्तिभावभावुकम् ज्ञानभक्तिभुक्तिमुक्तिशुद्धबुद्धिदायकम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। सर्वधर्मगम्यमूलसत्यतत्त्वदेशकम् सिद्धसर्वसम्प्रदायसाम्प्रदायवर्जितम्। 1 minute. 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 1 minute
सर्वशास्त्रमर्मदर्शि सर्वविन्निरक्षरम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् चारुदर्शकालिकासु गीतचारुगायकम् कीर्तनेषु मत्तवच्च नित्यभावविह्वलम् सोपदेशदायकं हि शोकतापवारकम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् पादपद्मतत्त्वबोधशान्तिसौख्यदायकम् सक्तचित्तभक्तसूनुनित्यवित्तवर्धकम् दम्भिदर्पदारणं तु निर्भयं जगद्गुरुम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् पञ्चवर्षबालभावयुक्तहंसरूपिणम् सर्वलोकरञ्जनं भवाब्धिसङ्गभञ्जनम् शान्तिसौख्यसद्मजीवजन्मभीतिनाशनम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् धर्महानहारकं त्वधर्मकर्मवारकम् लोकधर्मचारणं च सर्वधर्मकोविदम् त्यागि गेहि सेव्य नित्यपावनान्धिपङ्कजम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तन्नमामि देवदेव रामकृष्णमीश्वरम् বেশ, ঠিক আছে। তাহলে এটা রেকর্ডিংও পাঠিয়ে দেবো আমি। এটার পরে তো আরো দুটো আছে তো, মানে 11-12। আচ্ছা, আমি তো এখানে ওয়েবসাইট থেকে নিয়েছি, ঠিক আছে। আমি বইয়ে তো পাইনি, মন্ত্রম সময় পাইনি। আপনাদের ওখানে কি আছে? এটা প্রার্থনা সঙ্গীতে যেটা আছে 12টা আছে, সত্য দশকম যদিও, কিন্তু 12টা আছে। যে ওই যে স্তোত্র সোমকম সদৃশ ভাব ব্যঞ্জকম, এইটা ব্যঞ্জকম, হ্যাঁ, নিত্য পাঠ কশ্যপৈ यात कदापि जाप जाग जोग भोग सौलभम दुर्लभन्तु रामकृष्ण राग भक्ति भावना। তারপরে ওই 12তে ইতি বিরজানন্দ ভক্তি সাধক তারপর সারাম সমাপ্তম ওই শ্রীরামকৃষ্ণ, এই দুটো লেখা আছে। আচ্ছা ম্যাডাম, আপনি তাহলে 11টা আর ওই লাস্টে ইতিটা। আচ্ছা, তাহলে আপনি 11 মানে পুরোটা আমি তো এখানে দিয়ে দেবো। এখানে তো আমি ওয়েবসাইট থেকে নিয়েছি। আপনি তাহলে ওইটা একটু ছবি পাঠাতে পারবেন গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ওই থেকে তাহলে একটা ছবি পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আর একটা কথা বলবো স্যার, ওই মানে আপনি যেটা করেন না, একটু উঁচু স্কেলে থাকে তো ওই সুরটা, আমাদের বিশেষত আমরা যারা গান জানি না তেমন, একটু নিচু স্কেলে করলে একটু সুরটা ধরতে সুবিধা হয়, তুলতে সুবিধা হয়। ঠিক আছে, একটু তাহলে নিচে আপনারা নিচে করবেন, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ।
মানে মানে স্টাইলটা এরকমই রাখবেন, কিন্তু একটু নিচের স্কেলে করলে অসুবিধা নেই, একই রকমই শুনতে লাগবে। আচ্ছা বেশ, তাহলে এটা ম্যাডাম তাহলে আপনি ছবিটা পাঠিয়ে দেবেন, আজকে পাঠালে ভালো হয়, তাহলে কালকে ওটা হ্যাঁ type পাঠিয়ে করে দিচ্ছি, পাঠিয়ে এক্ষুনি দেবো। পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হুম। আচ্ছা বেশ। আচ্ছা আজকে আর একটা যেটা দেখবো আমরা ভবানী অষ্টকম, ওটাও মন্ত্রপুষ্পমে নেই। আসলে ওয়েবসাইটে যেগুলো পাওয়া যায় সেগুলো একেবারে অথেন্টিক হবে না, এটা আশা করে চলতে হবে। আচ্ছা ভবানী অষ্টকমের কারো কাছে বই আছে? যদি ইমিডিয়েট ছবি পাঠাতে পারেন তাহলে ভালো হয়। তাহলে আমার কাছে আছে ভবানী শঙ্করাচার্য বিরচিত, আমার ওই স্তোত্রমালা বইটা আছে, তাতে আছে ভবানী অষ্টক। আচ্ছা ম্যাডাম, তাহলে আপনি একটু ছবিটা পাঠিয়ে দিন, তাহলে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, ওয়েবসাইট আমি কি গ্রুপে পাঠাবো? হ্যাঁ গ্রুপে পাঠিয়ে দিন। স্যার, আমার কিছু বলার ছিল। হ্যাঁ ম্যাডাম বলুন। আমি বলছিলাম যে আমরা যেগুলো আপনাকে পাঠাই না, তার মধ্যে আমাদের যে মিস্টেক্স গুলো রয়েছে সেগুলো আপনি যদি একটু পয়েন্ট আউট করেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় আর কি। আমি ঠিক বুঝতে পারি না যে কোনখানটা আমার ভুল হচ্ছে কি হচ্ছে। তো যেমন আমি পাঠিয়েছিলাম তার মধ্যে আমার কোনখানটা ভুল হয়েছে, মদনা মোহন অষ্টকম, তারপরে তার আগে কিছু পাঠিয়েছিলাম। আচ্ছা ওটা তো আমি ক্লাসে প্রথম দিকে একটা কথা বলেছি আপনাদের, আপনারা যেটা নিজেরা পাঠাচ্ছেন এবং আমার যে ভয়েস রেকর্ডিং পাঠানো আছে ওটা আপনারা পাঠাচ্ছেন, আমি শুনছি, ঠিক আছে। আমি সত্যি বলতে পুরোটা শুনছি না, আমি আপনাদেরকে প্রথম থেকেও বলেছি, মানে পুরো 6 মিনিট 8 মিনিট পুরোটা যতটা পাঠাচ্ছেন ততটা শোনা হয় না, কিছুটাই আমি কেটে কেটে শুনি। তো সেটার উপরে আমি অ্যাসেসমেন্ট যতটুকু করার আমি করি, আপনাদের বলি ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে। আর আপনারা যদি নিজেরা একটু নিজেদের অ্যাসেসমেন্ট করেন ভালো হয়, মানে আমার ভয়েস রেকর্ডিং শুনবেন, আপনাদেরটা বারবার শুনবেন, একটু দেখবেন কোথায় ভুল হচ্ছে বা কি হচ্ছে। বা আমাদেরই মধ্যে দেখবেন কিছু কিছু স্তোত্র স্পেশালি কয়েকজন খুব ভালো পাঠ করছে, যেমন মদনমোহন অষ্টকমটা আমাদের সোনালী ম্যাডাম এবং অর্কপ্রিয়া খুব সুন্দর করেছেন, এই দুজনে খুব সুন্দর করেছে। তো এইগুলো আমরা নিজেরা শুনতে পারি একটু। আচ্ছা, ওটা কি ম্যাডাম পাঠিয়েছেন গ্রুপে? হ্যাঁ পাঠিয়েছি। ঠিক আছে ম্যাডাম। তারপরে আরেকটা জিনিস যে উনি যে রিদমে করেছে সেই রিদমটাই আমাদের করতে হবে নাকি আপনার রিদমটা স্লো করলেও হয় বা ফাস্ট করলেও হয়? সেরকম কি? আপনারা যেমন যেটাতে আপনারা পুরো কমফোর্টেবল হবেন সেটাই করুন। আপনি একবার আমারটা শুনে দেখবেন কোনখানটা কি অসুবিধা আছে একটু বলবেন প্লিজ। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ওকে। আচ্ছা ম্যাডাম ওটা পাঠিয়েছেন কি গ্রুপে? এখনো আসেনি? ভবানী অষ্টকমটা এখনো আসেনি গ্রুপে। স্যার ওটার নাম একটু কি বলছে আমি শুনিনি তখন। ভবানী অষ্টকম। আচ্ছা কে পাঠাবেন বললেন? সুলতা ম্যাডামই তো বললেন নাকি পাঠাবেন? আমি পাঠাতে বলছি স্যার, সোনালী। আচ্ছা 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 ঠিক আছে ম্যাডাম, পাঠিয়ে আচ্ছা আচ্ছা বেশ বেশ। লীলাজারা পাঠিয়ে দিতে পারবি? তোর কি আছে ভবানী অষ্টকম? হ্যাঁ আছে, তবু কুসুমাঞ্জলিতে আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। আমার এটাতে রয়েছে, আমি ফটো তুললাম কিন্তু যাচ্ছে না কেন বুঝতে পারছি না, যাচ্ছে না কেন। তাহলে নেটওয়ার্কের সমস্যা হতে পারে একটু, ঠিক আছে। নীলেন্দ্র ম্যাডাম পাঠিয়ে দিক। স্যার হ্যাঁ বলুন।
বলছি যে স্যার আগের দিন যেগুলো বলেছিলেন না অন্যান্য গুলো ওইগুলো একটু ওই আপনার যে হ্যাঁ আমি বইটা ওটা দিয়েছিলেন দেখেছি আমার মেসেজটা দেখেছি, আমি আমি পাঠিয়ে না দেবো। আরো দু একটা প্রিন্ট করেছি কিন্তু আপনার মানে ওইটাই যে ওটা মানে মেলাতে পারছি না ও সেই আচ্ছা জন্য। ঠিক আছে, আমি মন্ত্রপুষ্পম অনুযায়ী পেজ নাম্বার গুলো পাঠিয়ে দেবো। হ্যাঁ একটু পেজ নাম্বার গুলো হ্যাঁ স্তোত্রের দিলে নাম উল্লেখ করে মিলাতে পেজ নাম্বার সুবিধা। পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ম্যাডাম এসছে, ঠিক আছে। এসছে, সে দেখছি। আচ্ছা ঠিক আছে, তো এটা আমাদের সবরী ম্যাডামের রিকোয়েস্ট ছিল এটা। তার মধ্যে একটা হচ্ছে শ্রী ভবানী অষ্টকম, খুবই সুন্দর স্তোত্র এটা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটু আচ্ছা নীলাঞ্জনা ম্যাডাম, আপনার কাছে কি কোনো স্ক্যানার আছে, পিডিএফ স্ক্যানার? হ্যাঁ স্ক্যানার আছে, তাহলে আমি যদি স্ক্যান একটু করে পাঠাবো, হ্যাঁ স্ক্যান করে পাঠাবো। অসুবিধা নেই, আমি প্রথমটা হতে হতে আমি একটু স্ক্যান করুন ওটা, তাহলে স্ক্যান করে পাঠালে সুবিধা হবে, পরপর পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বেশ ঠিক আছে। আচ্ছা সুরজিৎ বাবু কিছু বলবেন? হ্যাঁ স্যার বলছি আমি একটু পাঠিয়ে দিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি স্ক্যান করেই পাঠিয়েছেন? সম্ভবত শুনতে পারলো উনি। ঠিক আছে চলুন আমরা শুরু করি। প্রথমটা যেমনটা ওটা শিখেছি ঠিক একই রকম প্রথমটা আমরা পড়বো, শোনার পরে প্রত্যেকেই বলবো, কেমন? ঠিক আছে চলুন। अथ श्रीभवान्यष्टकम्। আচ্ছা এক মিনিট, আমি একটা ফোন রিসিভ করি একটা।
আচ্ছা, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ, ঠিক আছে, চলো শুরু করা যাক। अथ श्रीभवान्यष्टकम् न तातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि। ঠিক আছে, এটা খুব সহজ আছে, আগেরটার মতো। আগেরটা একটু কঠিন ছিল, এটা তো অনেক সহজ। আরেকবার বলছি, শুনুন। न तातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि। আর একবার বলবো নাকি বলা শুরু করবেন প্রত্যেকে? হ্যাঁ স্যার, আরেকবার। আচ্ছা, বেশ। न तातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि। দেখুন, প্রত্যেকে একটু মানে সুরটা একেবারে ওই মানে শব্দগুলো দিয়ে করতে হবে এরকম না, একটু সুরটা একটু আমরা যেমন আর কি প্রত্যেকে লিরিক্স না জানলে যেরকম গান করি লালা বা যা কিছু এরকম ভাবে একটু সুরটা একটু আমাদের মানে নিজেদেরকে ঠিক করতে হবে, ঠিক আছে? দেখুন, খুব মানে সহজই আছে। न तातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि। ঠিক আছে, তাহলে কে বলবেন প্রথমে? আচ্ছা, বন্দনা ম্যাডাম প্রথমে বলবেন। না না, বলতে চাই না, একটা প্রশ্ন করতে চাই স্যার। বলছি কি, এটা ওই যে 12টা অক্ষর আছে, তাহলে যে বংশস্থম ছন্দ যেটা শিখেছিলাম সেই ছন্দে এটা পাঠ করা যাবে না? আচ্ছা, দেখুন, বংশস্থ ছন্দ আমরা কি শ্লোক পড়েছি, মানে এরকম নয় যে 12টা অক্ষর থাকলে ওরকমই হবে। আমাদেরকে যে অক্ষরের এই লঘু গুরু মানে হ্রস্ব দীর্ঘ ক্রম চেঞ্জ হলে
আপনি ওটা পারবেন। আচ্ছা, ওখানকার শ্লোক কি ছিল আমাদের বংশস্থ ছন্দের? অনেকটা কাছাকাছি, কিন্তু আপনারটা এইটা যেমন অনেকটা সুর করে করলেন, ওটা ছিল যে শ্রীয়পতি শ্রীমতী শাসে তুম জগৎ, এটা ছিল। না, ওইটাতে এটা হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, কাছাকাছি। না মাতা না বন্ধুর না দাতা, একই রকম আছে ওষুধ। একই রকম, হ্যাঁ। আপনারটা কিন্তু এটা আপনি একটু সুরেলা করলেন, ওটা অতটা সুর ছিল না, ওটা ছন্দ মতন ছিল, এটা গানের মতন আপনি যেটা করছেন। এটা একটু গানের মতো, স্তোত্র একটু গানের মতো না করলে শুনতে ভালো লাগে না। আচ্ছা, ওটা ওইভাবে করলে করা যাবে। দেখুন, শ্রিয়পতি শ্রীমতি শাসিতুম জগৎ, न तातो न माता न बंधु न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं त्वमेका भवानी। কিন্তু একটু সুরে করলে শুনতে ভালো লাগবে, স্তোত্র তো। হ্যাঁ, অবশ্যই, মানে পারলে পরে অবশ্যই সুন্দর লাগে, পারি না তো তাই। আচ্ছা, তাহলে প্রথমে কে বলবেন? আচ্ছা স্যার, আমাদের যারা ভালো ভালো পড়ে বোনেরা তারা একটু পরে বলুক। আপনার সুরটা খুব কষ্ট করে মাথায় ধরে রাখার চেষ্টা করেছি, একটুখানি, হ্যাঁ একটুখানি করে নি, দেখি কিরকম হচ্ছে। এবারে অনেক কষ্টে মনে রাখার হয়নি ভালো, তবুও। আচ্ছা, বলুন না ম্যাডাম, সকলে শুনুক, আমরা শুনি। न तातो न माता न बन्धुर् न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्तं त्वमेका भवानी गतिस्तं त्वमेका भवानी। খুব সুন্দর হয়েছে ম্যাডাম, একদম অসাধারণ। আচ্ছা, আপনি আর একটু কাজ করবেন, এই গতিস্ত্বম ওখানে তয়বয় অনুস্বারটার উচ্চারণটা আরো একটু স্পষ্ট করবেন। গতিস মানে আপনার পুরোপুরি স্পষ্ট হচ্ছে না, তয়বটা ত্বম এরকম হবে, তাই তো? আরেকবার বলুন। গতিস্ত্বম আপনারটা মানে মানে এমন হচ্ছে যে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে, শুধুমাত্র তকারও বলছেন না, আবার শুধুমাত্র তয়বয় বলছেন না, দুটোর মাঝামাঝি একটা বলছেন, তয়বয়টা পুরোপুরি স্পষ্ট হচ্ছে না। গতিস্ত্বং ত্বমেকা ভবানী গতিস্ত্বং। এবার কি হলো একটু? গতিস্ত্বং, আমাদের কিন্তু অনুষ্ঠানের ক্ষেত্রে বারবার বলা হয়েছে, অনুষ্ঠান মানে গতিস্ত্বং ত্বমেকা ভবানী গতিস্ত্বং ত্বমেকা ভবানী। এইটুকু আপাতত চেষ্টা করলাম। একটা হয়ে গেলে আমাদের স্তোত্রের এটা সুবিধা, একটা পেরে গেলে সবগুলো পারবো আমরা। আচ্ছা, নেক্সট কে বলবেন? বলবো, হ্যাঁ চেষ্টা করতে পারি। ভবান্নষ্টকম न तात न माता न बन्धुर्ननप्ता न पुत्रो न पुत्री न भृत्वा न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं त्वमेका भवानी गतिस्त्वं त्वमेका भवानी। আপনি যেটা যে সুরে করলেন এটা একটু অন্য সুরে করলেন, কিন্তু এরকমটাও করা হয়, ভবান্নষ্টকমটা এরকম ভাবেও গাওয়া হয়। হ্যাঁ, সেইটা আর কি। আরেক কয়েকবার আপনারটা শুনলে এটা করতে পারবো। ঠিক আছে, অসুবিধা হবে না। আচ্ছা, নেক্সট আমরা কার কাছে শুনবো? আচ্ছা, ঠিক আছে, সৌরিশ বাবু বলুন। अथ श्री भवान्नष्टकम्
न ततो न माता न बन्धु न दाता न पुत्रो न पुत्री न भक्तो न भर्ता न जाया न वित्ता न वित्ति ममैव न जाया न वित्ता न वित्ति ममैव गतिस्तं तमेका भवानी गतिस्तं तमेका भवानी। আচ্ছা বেশ, মোটামুটি সুরটা আর একটু অভ্যাস করতে হবে, ঠিক আছে? ওকে স্যার। নেক্সট কে বলবেন? আচ্ছা সুরজিৎ বাবু বলুন। अथ श्री भवनष्टकम। আচ্ছা আগে প্রথম নামটা ঠিক করে উচ্চারণ করুন, স্তোত্রের নামটা। দেখুন দীর্ঘ দীর্ঘ করতে হবে, ঠিক আছে? ভাও বা বা দীর্ঘ আছে তাহলে। আচ্ছা श्री भवान्यष्टकम। শ্রী ভবান্যষ্টকম। श्री भवान्यष्टकम। বলুন। न तातो न माता न बन्धुर्न दाता न पुत्र न पुत्री न भित्तो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्यं तमेका भवानी गतिस्त्यं तमेका भवानी। আচ্ছা আচ্ছা নেক্সট কি সুলতা ম্যাডাম বলবেন? স্যার আপনাকে আপনি এক লাইন করে বলুন, আমি পরে লিখি, তারপরে রিপিট করবো সেটা, কারণ কি সূত্রটা ঠিক একবার আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি তাই করবো, অসুবিধা নেই, ঠিক আছে বলুন। আচ্ছা ঠিক আছে চম্পা ম্যাডাম একটু আপনি দাঁড়িয়ে যান, সুলতা ম্যাডাম হয়ে যাক, ঠিক আছে? হ্যাঁ তাহলে আপনি রিপিট করুন ম্যাডাম, আমার সাথে সাথে রিপিট করুন বলার পরে। न तातो न माता न बंधुर न दाता, बोलूं। न माता न बंधु न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव আরেকবার বলুন এটা একসাথে। न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं त्वमेका भवानी गतिस्त्वं त्वमेका। আচ্ছা এবারে আচ্ছা পুরোটা আপনি বলতে পারবেন? আর একবার আমি বললে শুনে বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পুরোটা বলছি, আমি তারপরে শুনে বলবো। न तातो न माता न बंधुर न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं त्वमेका भवानी गतिस्त्वं त्वमेका भवानी। ঠিক আছে, আমি প্রথম লাইনটা আমার সাথে সাথে শুরু করুন, হয়ে যাবে, ঠিক আছে? বলুন। না তাতো না মাতা, বলুন একসাথে। না তাতো না মাতা न बंधुर न दाता
न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं त्वमेका भवानि गतिस्त्वं त्वमेका भवानि। এবার আপনি একা বলুন। ম্যাডাম শুনতে পাচ্ছেন? না না আপনি বলুন না, ঠিক আছে, অসুবিধা, ভালোই বলছেন তো আমার সাথে, একাই বলুন না, যা ভুল হলে হোক, ঠিক আছে বলুন। আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, দেখুন প্রথম লাইনটা কি হচ্ছে, একটু উপরে হলে দ্বিতীয় লাইনটা একটু নিচে নামছে। না তাতো না মাতা না বন্ধুর না দাতা না পুত্র না পুত্রী না ভৃত্য না ভর্তা না জায়া না বিদ্যা না বৃত্তির্মমৈবা না জায়া না বিদ্যা না বৃত্তির্মমৈবা গতিস্ত্বম त्वमेका भवानि गतिस्त्वं त्वमेका भवानि। মানে যদি আমরা একটু স্কেল হিসাবে ভাগ করি, মানে 1 2 3 4 আমাদের মানে শর্টটাকে বা আমাদের এই টোনটাকে 1 2 3 4 যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমটা আছে 2 এ, না যদি 1 থেকে যদি মানে 1 হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট, 4 যদি সবচেয়ে লোয়েস্ট ধরি আমরা, তাহলে আমরা কি দেখছি, প্রথমটা আছে হচ্ছে 3 এ, সেকেন্ড লাইন হচ্ছে 4, মানে টোনের যে ডিফারেন্স, প্রথমটা 3, দ্বিতীয় লাইনটা 4, থার্ড লাইন হচ্ছে 1, তারপরে মানে চতুর্থ লাইনটা হচ্ছে 2, তাই না? দেখুন 3 4 1 2 এইভাবে আছে। দেখুন আমি একবার করছি, দেখুন মানে টোনের যে এটা 1 হচ্ছে আমাদের হাইয়েস্ট আর 4 হচ্ছে সবচেয়ে লোয়েস্ট। এবারে দেখুন ভালো করে খেয়াল করুন, প্রথমটা কি বলেছে, 3 এ আছে, না তাতো না মাতা না বন্ধুর না দাতা, এটা হচ্ছে 3, তারপরে একটু নিচে আছে না তারপরে 4 না পুত্র না পুত্রী না ভৃত্য না ভর্তা, এটা 4 3 4। নেক্সট 3 নম্বর লাইনটা 1 মানে সবচেয়ে উঁচুতে, না জায়া না বিদ্যা না বৃত্তির্মমৈবা না জায়া না বিদ্যা না বৃত্তির্মমৈবা গতিস্ত্বম त्वमेका भवानि गतिस्त्वं त्वमेका भवानि। ঠিক আছে, তাহলে 3 4 1 2। আচ্ছা নেক্সট তাহলে বলবেন কি চম্পা ম্যাডাম, তাই তো? বলুন। अथ श्री भगवानष्टकम् न तातो न माता न बन्धु न दाता न पुत्रो न पुत्री न वित्तो न भर्ता न जाया न विद्या न वित्तिर्ममैव न जाया न विद्या न वित्तिर्ममैव गतिस्त्वं यमेका भवानि गतिस्त्वं तमेका भवानि। আচ্ছা তৃতীয় লাইনটা একটু মানে সবচেয়ে উপরে থাকবে, ঠিক আছে ম্যাডাম? ওটা একটু হয়নি, একটু খেয়াল করবেন। না বৃত্তির মমৈবটা হচ্ছে সবচেয়ে উপরে যাবে, দেখুন। না জায়া না বিদ্যা
न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं त्वमेका भवानि। न जाया न विद्या न न जाया। अच्छा एक बार শুনে বলুন দেখুন। न जाया न विद्या न जाया न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं। बोलो। न जाया न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं त्वमेका भवानि। गतिस्त्वं त्वमेका भवानि। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে এবারে ঠিক আছে। আচ্ছা নেক্সট অর্কপ্রিয়া বলো। হ্যাঁ স্যার। বলো। न तातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्योर्न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं त्वमेका भवानि। गतिस्त्वं त्वमेका भवानि। আচ্ছা বাহ, বেশ ভালো হয়েছে। আচ্ছা নেক্সট বন্যা ম্যাডাম। স্যার আমার হবে না ভালো। আচ্ছা খারাপটাই বলুন। अथ श्रीभवान्यष्टकम् न तातो न माता न बन्धुर्न। আচ্ছা স্যার একটা বলে নি, আমার বইতে না আপনারা এখানে বন্ধুর না দাতা বলছেন, এখানে আবার লেখা বন্ধুর না নাপ্তা। নাপ্তা মানে বলছে পৌত্র, তা ভুল বুঝতে পারছি না, মানে আমি কি দাতাটাই বলবো? আচ্ছা নপ্তা মানে হ্যাঁ মানে স্তব কুসুমাঞ্জলি আমারটাও। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। মানে হ্যাঁ অর্থে তেমন কিছু নেই, মানে অর্থে তাৎপর্য অর্থে পার্থক্য আসছে না। দাতা বললে হচ্ছে দাতাকে বোঝাচ্ছে, মানে আসলে তাতো মাতা বন্ধু দাতা কেউই নয় এরকম তাৎপর্য। আর ওখানে দাতার জায়গায় নপ্তা আছে, মানে পৌত্রকে নিয়েছে। ঠিক আছে, আপনি দাতা নপ্তা যেটাই বলুন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। न तातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं त्वमेका भवानि। স্যার আমি ওই বংশস্তম ছন্দই করলাম, আমার পক্ষে আর হচ্ছে না। ঠিক আছে ম্যাডাম, আপনি ওটা আর একবার করুন। কোনটা স্যার? সুন্দর লাগবে। ঠিক আছে, যেমনটা করলেন ওটা আর একবার করুন, আমি চেঞ্জ করতে বলবো আপনাকে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। न तातो न माता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं त्वमेका भवानि। আচ্ছা এখানে আপনি 3 নম্বর লাইনটা মানে একেবারে উপরে, মানে একটু মানে উপরের টোনে করুন, দেখুন খুব সুন্দর লাগবে শুনতে। স্যার ব্যাপারটা কি আমি না বুঝি নাই, উপরের টোন নিচের টোন মানে কি, মানে একটু জোরে মানে জোরে বলতে জোরে আসতে নয়। ঠিক আছে, জোরে আসতে ব্যাপারটা ঠিক না, উদাত্ত কণ্ঠ অনুদাত্ত কণ্ঠ। মানে দেখুন আমি আপনাকে একটা জিনিস বোঝাই একটু, উদাত্ত ব্যাপারটা। উদাত্ত বলতে একটু শর্টটা উপরের দিকে আছে আপনার, আর অনুদাত্ত বলতে একটু শর্টটা নিচের দিকে আছে। কিন্তু অনেকে দেখবেন আমরা যাদের জোরে কথা বলা অভ্যাস, মানে উদাত্ত অনুদাত্ত আমরা প্রত্যেকেই করে থাকি,
আমাদের মানে দৈনন্দিন জীবনে আমরা কথা বলার ক্ষেত্রে প্রত্যেকেই উদাত্ত অনুদাত্ত স্বরের বা স্বরিত তিনটে স্বরের প্রয়োগ করেই থাকি। শুধুমাত্র এটা আছে এমনটা নয়, মানে একটা স্বরের যে ডিফারেন্স একটা স্কেলের, সেটা প্রত্যেকেই আমরা করে থাকি। তাহলে এখন আমরা তাহলে এই উদাত্ত অনুদাত্ত এই ব্যাপারটাকে আমাদের ওইভাবে বুঝলে হবে না যে জোরে বা আস্তে। দেখবেন যারা মানে খুব আস্তে কথা বলে, যাদের ভয়েসটা একটু কম, আস্তে কথা বলে, তাহলে তারা কি উদাত্ত বলে না? তাহলে তাদের যে ভয়েস একটু আস্তে কথা বলা, তার ভিত্তিতে আমাদের তাদের উদাত্ত অনুদাত্তটা মানে গণনা করতে হবে। ঠিক একই রকম ভাবে যারা প্রচন্ড জোরে কথা বলে একটু, স্যার আমি কিন্তু প্রচন্ড লাউড, মানে আমার কথা এমনি জোরে, এবার এর তাহলে উপরে আপনি কি অনুদাত্ত প্রয়োগ করেন না? অবশ্যই করেন। তাহলে আপনার উদাত্ত অনুদাত্ত ব্যাপারটা আপনার যে ওই কথা বলার যে মানে লাউডলি কথা বলেন তার ওই স্বরের ভিত্তিতে বিচার করতে হবে। ঠিক আছে, উদাত্ত অনুদাত্ত আমরা প্রত্যেকেই বলে থাকি। তাহলে আপনি অনুদাত্ত বলেন, আপনি যদিও জোরে বলেন সবসময়, কিন্তু আপনিও আপনার ওই জোরে বলার ভিত্তিতেই উদাত্ত অনুদাত্তটা আমাদের দেখতে হবে। উদাত্ত আমি অবশ্যই বলেন। তাহলে আপনি যে মানে যেটা বললাম তৃতীয় লাইনটা একটু মানে আপনার বলার টোনটা একটু উপরের দিকে তুলুন। ঠিক আছে, ঠিক আছে, কি করব আবার বলবো? আচ্ছা, আপনি প্রথম দু লাইনটা যেমন বলছেন তৃতীয় লাইনটা চেষ্টা করুন তার থেকে একটু উপরের টোনে বলা। একটু উপরে বলা, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। न तातो न माता न बन्धुर्न नप्ता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं त्वमेका भवानी। স্যার ওটা কি আদৌ উঠলো? আমি তো উঠালাম আর কি। একবার দেখুন, একটু আমি বলছি দেখুন। न तातो न माता न बन्धुर् न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं त्वमेका भवानी। দেখুন 3 নম্বর লাইনটা উপরের দিকে তুললে একটু, আপনারটা কি সুন্দর শোনালো। न तातो न माता न बन्धुर् न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं त्वमेका भवानी। আচ্ছা, তাহলে স্যার আমি আরেকবার চেষ্টা করছি। হ্যাঁ দেখুন। न तातो न माता न बन्धुर्न न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव। এটা কি বলো স্যার? এখানে এই ন বৃত্তির মমাইব ওখানে হচ্ছে না, একটু ভালো করে দেখুন আমাকে জায়গাটাতে। न जाया न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं त्वमेका भवानी। আচ্ছা, न जाया न विद्या न वृत्तिर्ममैव। ঠিক ঠিক, এবার ঠিক হয়েছে। আচ্ছা স্যার, আচ্ছা এবার বুঝতে পারলাম, থ্যাংক ইউ স্যার। পুরোটা বলুন একবার। আচ্ছা, न तातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं त्वमेका भवानी। আচ্ছা বেশ, ঠিক আছে, এবারে খুব সুন্দর লাগছে শুনতে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা বেশ, তারপরে আচ্ছা চঞ্চল বাবু বলেছেন আপনি? চঞ্চল বাবু? না, হয়নি। আচ্ছা বলুন তাহলে। अथ श्री भवान्यस्तकम् न तातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्वा न वृत्तिर्ममैव न जाया न विद्वा न वृत्तिर्ममैव
गतिस्तं गतिस्तं तमेका भवानी गतिस्तं गतिस्तं तमेका भवानी। আচ্ছা সুরটা আচ্ছা ঠিকঠাক ওই হয়নি। হ্যাঁ একটু গন্ডগোল হয়ে গেলে মাঝখানে ওইটা একটু আপনি দু একজন হলে একটু করতে পারবো। আচ্ছা বন্যা ম্যাডাম তো অন্য সুরে করলেন, আপনি তাহলে ওই কি ওই সুরেই করবেন নাকি আগেরটা যেটা আমরা প্রথম দিকে করেছি? আগেরটারই মানে মাথা থেকে বেরিয়ে গেছে আর কি। আচ্ছা তাহলে আগেরটাই ধরুন আপনি। না তাতো না মাতা না বন্ধু না দাতা না পুত্রী না ভৃত্यो না ভর্তা না জায়া না বিদ্যা না বৃত্তির্মমৈব না জায়া না বিদ্যা না বৃত্তির্মমৈব গতিস্ত্বং গতিস্ত্বং त्वमेका भवानी गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानी। न तात न माता न बंधुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विधवा न वृत्तिर्ममैव न जाया न विधवा न वृत्तिर्ममैव गतिस्तं गतिस्तं तमेका भवानी गतिस्तं गतिस्तं तमेका भवानी। আচ্ছা বেশ এবারে ঠিক আছে। আচ্ছা নেক্সট প্রত্যুষা ম্যাডাম। আচ্ছা চঞ্চল বাবু আপনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ওই স্পিকারটা অফ করতেই বলতাম আপনাকে। আচ্ছা প্রত্যুষা ম্যাডাম বলুন। আচ্ছা ঠিক আছে শোনো। न तातो न माता न बंधुर न दाता। আচ্ছা দেখো সুর মানে আমিও কোনোদিন গান শিখিনি আজ পর্যন্ত। এবারে আমাদের ক্ষেত্রে সুর একটু ঠিকঠাক জানার জন্য আমাদের যেটা আমরা গান করার সময় একটু গুনগুন করি তেমনটাই চেষ্টা করতে হবে আগে। মানে ওই হিন্দি গান আগে শুনেছো বলিউডের বেশিরভাগ শুধু হে হে লালা, তাহলে আমাদেরকে জাস্ট অতটুকু দিয়েই অভ্যাসটা করতে হবে আগে। সুরটা ঠিক করার জন্য ওইগুলো আমাদের ইউজ করতে হবে। শব্দে প্রথম দিকে যদি সুর ঠিক করতে হয় আমাদের ওইটাকে আগে অভ্যাস করতে হবে, গুনগুন করাটাকে গুনগুন করে অভ্যাস করতে হবে সুরটা, শব্দে আগে নয়। ঠিক আছে, আগে আমরা শ্লোকের শব্দগুলোর দিকে অতটা মনোযোগ দেবো না, কারণ ওদিকে মনোযোগ দিলে সুর ঠিক থাকবে না, আর সুরে মনোযোগ দিলে শব্দ ঠিক থাকবে না। তাহলে সুর ঠিক করার জন্য একটু গুনগুন করতে হয় আমাদের। ঠিক আছে, ওইভাবে সুরটা ঠিক করবে আগে। দেখো আগে শব্দগুলো বাদ দাও, কিরকম হচ্ছে একটু তালে তালে করো। ঠিক আছে, একটু न तातो न माता न बंधुर न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानी गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानी। ঠিক আছে, আচ্ছা একটু সময়টা চেষ্টা করুন একবার। আচ্ছা হ্যাঁ বলুন। न तातो न तातो न माता न बंधुर न दाता न पुत्रो न पुत्री
न भृत्यो न भर्ता न जाया न विद्यो न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि। আচ্ছা, লাস্ট লাইনটা একটু সমস্যা হয়েছে, দেখো দেখুন একটু। ন জায়া ন বিদ্যা ন বৃত্তির্মমৈবা ন জায়া ন বিদ্যা ন বৃত্তির্মমৈবা গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানি গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেকা ভবানি। আচ্ছা, আপনি আর একবার করুন প্রথম থেকে। न चाचो न माता न बंधु न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जन्या न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि। বাহ, খুব সুন্দর হয়েছে কিন্তু। আপনি সুরটা নিয়ে খুব চিন্তায় ছিলেন, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, নেক্সট সৌরিশ বাবু। সৌরিশ বাবু সম্ভবত বলেছেন না? আচ্ছা, সম্ভবত উনি নেই এখন। আচ্ছা, সমরি ম্যাডাম। সুরটা মোটেই আসছে না। খুব সহজ তো একেবারে, দেখুন। আচ্ছা, চেষ্টা করছি। আচ্ছা, চেষ্টা করে দেখুন আগে। अथ श्रीभवान्यष्टकम् न तातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि। ঠিকই হয়েছে, মোটামুটি খারাপ হয়নি। একটু ভালো হবে, কিন্তু মোটামুটি অনেকটাই ভালো হয়েছে। আচ্ছা, সুর ঠিক আছে, কিছুতেই নেক্সট। মানে খেয়াল থাকছে না, অনেক জায়গাতেই নিজে সুর দেওয়া হয়ে যাচ্ছে। অসুবিধা নেই, আমরা সব ক্ষেত্রেই শিখছি এটা প্রথম হচ্ছে। প্রথম। বেশি বেশি করে অভ্যাসটা করতে হবে। আচ্ছা, নেক্সট সোহম। হ্যাঁ স্যার। সোহমকে আমি খুব সুরে খুব একটা মানে বেশি বলছি না। সোহম আমাদের ছোট স্টুডেন্ট তো, ওই জন্য ওকে খুব সুন্দর পড়ছে, এতটুকুই আমাদের ক্ষেত্রে যথেষ্ট। সোহম কি গান টান শেখো নাকি? সোহম না স্যার। গান টান শিখবে না? না স্যার। শেখার ইচ্ছে নেই গান একদম? না স্যার। তুমি তো সবে থেকে না বলে যাচ্ছ। আচ্ছা, ঠিক আছে। বলবো? হ্যাঁ, বলো। अथ श्रीभवन्याष्टकम् न तातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता न जाया न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि। বাহ,
সুন্দর করেছো কিন্তু। সুরটা তেমন একটা হচ্ছে না, তোমার কোনো স্তোত্রেই হচ্ছে না, কিন্তু যাই হোক তুমি পড়ছো খুব সুন্দর। ঠিক আছে, কিন্তু সুর করে পড়ার চেষ্টা করতে হবে আরো, হ্যাঁ? আর শুনে শুনে ভালো বেশি বেশি করে অভ্যাস করবে। একটা সুবিধা কি বলতো স্তোত্রের ক্ষেত্রে, দেখো একটা করে শিখলে, যদি আমরা এক একটা স্তোত্রের একটা করে আমরা শ্লোক যদি মানে খুব একেবারে পারফেক্টলি শিখতে পারি, তাহলে আমরা কি মানে পুরো স্তোত্রটাই পারফেক্টলি বলতে পারবো, গাইতে পারবো। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এখানে সুবিধা হচ্ছে লার্ন ওয়ান অ্যান্ড গেট দ্য হোল স্তোত্রা, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে একটা করে ঠিকঠাক করে শিখতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা স্তোত্রের। ঠিক আচ্ছা, আছে। নেক্সট সোনালী ম্যাডাম, আপনি বলেছেন? না স্যার, বলিনি আমি। আচ্ছা, বলুন তাহলে। এটা ঠিক হচ্ছে, ঠিক আছে, আমি দেখছি, চেষ্টা করছি। বলুন। अथ श्रीभवान्यष्टकम्। न तातो न माता न बन्धुर्न दाता न पुत्रो न पुत्री न प्रीत्यो न भरता न जाया न विद्या न वृत्तिर्ममैव न जाया न विद्या न वृत्तिर्ममैव गतिस्त्वं त्वमेका भवानि गतिस्त्वं त्वमेका भवानि। আচ্ছা, বেশ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, নেক্সট সৌমিলি, বলো। अथ श्रीभवन्याष्टकम्। न तात न माता न बन्धुर्न दाता न पुत्र न पुत्री न भीता न भर्ता न जाया न भीता न भीतिर्ममैव न जाया न भीता न भीतिर्ममैव गतिस्तं तमेका भवानि गतिस्तं तमेका भवानि। বাহ, সৌমিলি এখন খুব মানে প্রত্যেকটা স্তোত্র খুব সুন্দর বলছে। আচ্ছা, সুলতা ম্যাডাম তো বলেছেন। আচ্ছা, সুরজিৎ বাবু বলেছেন আপনি? হ্যাঁ স্যার, বলেছি স্যার। আচ্ছা আচ্ছা, বেশ। তো তাহলে আমরা প্রথম শ্লোকটা দেখলাম আজকে। তাহলে আজকে আমরা খুব দুটো সুন্দর সুন্দর স্তোত্র শিখলাম, তাই তো? আচ্ছা, আচ্ছা, ভবান্যাষ্টকমটা আমি একবার দেখছি। আচ্ছা, পিডিএফটা পাঠিয়েছেন কি নীলাঞ্জনা ম্যাডাম, তাই না? নীলাঞ্জনা ম্যাডাম, ওটা হচ্ছে পুরোটা আসেনি, প্রথম আপনি সম্ভবত পরের পেজ থেকে পাঠিয়েছেন। ঠিক আছে, ওটা এখানে ছবিতে আছে, অসুবিধা নেই, ওখান থেকে অ্যাড করে নেওয়া যাবে। আমি মনে হয় স্যার পরের পেজটা আছে তো, এইটা ভবান্যাষ্টকম তো আমি এই প্রথম 4 লাইনে, তারপরে পরের পাতা ফটো তুলেছিলাম, ফটো তুলে তো পাঠিয়েছে। কুসংসার পাশা প্রবদ্ধ সদা। না, অসুবিধা নেই। নীলাঞ্জনা ম্যাডাম হচ্ছে পিডিএফ পাঠিয়েছেন, স্ক্যান করে পাঠিয়েছেন। আচ্ছা, পিডিএফ প্রথম পেজটা উনি মিস করে গেছেন সম্ভবত। ঠিক আছে, অসুবিধা নেই, ওটা এখানে ছবিতে আছে, অ্যাড করে নেওয়া যাবে, অসুবিধা নেই। তো তাহলে দুটো স্তোত্র আমি তাহলে রেকর্ডিং পাঠাবো। আচ্ছা, আগের স্তোত্রটা কিন্তু আমি রেকর্ড, হ্যাঁ বলুন। বলছি শ্রী রামকৃষ্ণ স্তোত্র দশকম, ওই যে লাস্টের যে দুটো, ওটা একই সুরে আসবে? আপনি পুরোটা পাঠাবেন তো না? হ্যাঁ, পুরোটা অবশ্যই পাঠাবো আমি। আচ্ছা, ওইটা লাস্টের অন্য সুর হবে নাকি আগের গুলো তো এরকম একটু অন্য সুর? ঠিক আছে, ওটা কি কেউ পাঠিয়ে দিয়েছেন ওই স্তব কুসুমাঞ্জলি থেকে? গ্রুপে পাঠিয়েছেন কেউ লাস্ট দুটো?
আচ্ছা, আপনাদের কাছে বই আছে, যার কাছে আছে পাঠিয়ে দেবেন। নীলাঞ্জনা ম্যাডামের কাছে সম্ভবত আছে, নীলাঞ্জনা ম্যাডাম পাঠিয়ে দেবেন ওটা, লাস্ট দুটো। নাহলে অন্য কেউ পাঠাবেন, অসুবিধা নেই। তো যাই হোক, দুটো স্তোত্র আজকে আমরা শিখলাম, খুব সুন্দর স্তোত্র। আচ্ছা, সবরী ম্যাডাম কিছু বলছেন? হ্যাঁ বলছি, মদন মোহন অষ্টকমটা কার লেখা? মদন মোহন অষ্টকম ঠিক আমি বলতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা, বলছি ওইটা আপনি যদি একটু রেকর্ডিং পাঠিয়ে দেন একটু সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাঠিয়ে দেবো, ওটা আমি পাঠাইনি। আপনি পাঠাননি বলে কবি জয়দেবের লেখা। পড়েছি, কিন্তু ওই সুরটা মোটেই আচ্ছা, হচ্ছেই না। আচ্ছা, ওটা বন্যা ম্যাডাম বলে দিলেন, ঠিক আছে, যে আমাদের জয়দেবের লেখা ওটা। আচ্ছা ওনার তো আচ্ছা মানে স্যার, গোবিন্দরাজ একটা প্রসিদ্ধ, স্যার গোবিন্দরাজ আপনি প্রসিদ্ধ ওনার। ম্যাডাম বলুন। হ্যাঁ স্যার, একটা বলছি যে আপনি তো বলেছিলেন মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা হবে, তাহলে মে হ্যাঁ মাসের প্রথম সপ্তাহ হচ্ছে 1লা মে, তারপর হচ্ছে 8ই মে। এই দুদিনের মধ্যেই মানে আমাদের হয়ে যাবে তো, মানে 15ই মে 8 সপ্তাহ, ওই সময় বেড়াতে যাওয়ার একটা ইয়ে আছে, তার আগেই আর কি। হ্যাঁ ম্যাডাম, আমাদের ওই তার আগেই 8 তারিখ বা 1 তারিখের মধ্যেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। কারণ আমাদের নেক্সট সেশন আবার শুরু হবে তো মানে মে মাস থেকে, মে মাসে সম্ভবত 15ই মে আচ্ছা পর থেকে যে রোববার আসবে সেখান থেকে শুরু হবে। আচ্ছা তো 1 তারিখ বা 8 তারিখের মধ্যেই করে নিতে হবে ওটা। স্যার আমাদের পরীক্ষায় মোটামুটি কি কি করতে হবে একটু বলে দেবেন? হ্যাঁ সিলেবাস যা কিছু হয়েছে ততটুকুই করতে হবে। আচ্ছা স্যার। মানে সিলেবাসটা কি কি হয়েছে প্রত্যেকে জানা আছে, প্রথম থেকে একেবারে। ওই ছন্দগুলো কি শুধু ওইগুলোই পাঠ করতে হবে নাকি অন্য কিছু আবার মিলিয়ে করতে না হবে? না, কোনো রকম কিছু মানে টেকনিক্যাল জিনিস কিছু জিজ্ঞাসা করা হবে না। আচ্ছা, ছন্দের ক্ষেত্রে শুধুমাত্র ওই যে শ্লোকগুলো দেওয়া ছিল, স্যাম্পল শ্লোক, হ্যাঁ ওইগুলো ওই শ্লোকগুলো বলতে বলা হবে, আর কিছু। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমাদের 50 নম্বরের এক্সাম, আগেও বলেছি। 6টা বা 7টা হয়তো আপনাদেরকে শ্লোক বলতে হবে, মানে গীতা এবং স্তোত্র মিলিয়ে। মানে এমনটা ভাববেন না যে কোনো একটা স্তোত্র ধরা হবে পুরোটাই বলে দিলেন, বাকি স্তোত্র ধরা হবে না, এরকম না, যে সবগুলো থেকেই একটা করে ধরা হবে এরকম আর কি। মানে আমি চেষ্টা করবো সবগুলো থেকে একটা করে ধরতে। ঠিক আছে, তাহলে আপনাদেরকে সবগুলোই প্রিপেয়ার করতে হবে। ছন্দগুলো যে শিখেছি সেই ছন্দগুলো থেকে আসবে তো? ছন্দগুলো আরেকবার বলুন ম্যাডাম। ছন্দ যেগুলো আপনি শিখিয়েছেন সেই হ্যাঁ, ছন্দগুলো না না, আপনাদেরকে কোনো মানে সোজা কথায় যেটা বলা হচ্ছে যে আনসিন কিছু দেওয়া হবে না, পুরোটাই যা থাকবে সিন। ঠিক আছে, আপনাদেরকে এমনটা করা হবে না কোনো একটা ওই ছন্দের একটা মানে আমরা শিখেছি বলে ওই ছন্দের একটা অন্য কোনো নতুন শ্লোক ধরিয়ে দেওয়া হবে, বলতে বলা হবে, এরকম না। পুরোপুরি যা হবে সবকিছু সিন, আগে থেকে আপনারা যা কিছু পড়েছেন সেগুলোই আসবে। ছন্দের ক্ষেত্রেও পিডিএফ এর যে শ্লোকগুলো আছে একটা করে, ওই শ্লোকগুলোর মধ্যে যে কোনো একটা বলতে বলা হবে। ও আচ্ছা স্যার, আপনি আগে বলেছিলেন যে শ্লোক আর গীতা, তার মানে ছন্দগুলো এখন একবার করে বলেছিলেন। শ্লোক থাকবে 15 নম্বর আর 35 নম্বর গীতা, আর ছন্দগুলো বলেছিলেন তখন। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। এগুলো তো মানে শ্লোকের মধ্যে ওটা অন্তর্গত আছে, হ্যাঁ ছন্দের স্যার। যে শ্লোকগুলো। ঠিক আছে, কিন্তু প্রত্যেকে একটু এই নাম্বার কম বেশি আছে বলে কেউ মানে 35টা বেশি করে পড়বেন, অন্যটা একটু কম সময় দেবেন, এরকম করবেন না কেউ। ঠিক আছে, না প্রত্যেককেই না, 50 তাহলে তো মুশকিল কাণ্ড, এতেই হিমশিম খাচ্ছি, সবই পড়তে হবে, তারপর যা প্রত্যেককেই থাকবে 50-এ 50 পেতে হবে। ঠিক আছে, সেইভাবে প্রত্যেকে এগোবে। সেটা তো আপনার উপর নির্ভর করছে স্যার। আমাদের যার যেরকম যোগ্যতা, আপনি যদি সবাইকেই 50 দেন সেটা তো আমাদের বিরাট মানে প্রাপ্তি। তবে চেষ্টা তো করবোই, যেগুলো আপনি ভুল ত্রুটি বলছেন গতবারে সেগুলোকে যে ব্যাচ কারেক্ট ছিল করার। ম্যাডাম,
হুম গতবারের যে ব্যাচটা ছিল ওখানে সম্ভবত এক্সাম দিয়েছিল 16 জন মতো, আমাদের মধ্যে প্রায় 50 পেয়েছিল 5 জন। কিন্তু আমাদের মনে হচ্ছে আমাদের এই বর্তমান ব্যাচ যেটা আছে এখানে আরো 50 পাওয়ার মতো সংখ্যাটা আরো বেশি আছে। স্যার বলুন ম্যাডাম। বলছি আমাদের পরীক্ষার জন্য শেষ স্তোত্র কোনটা হচ্ছে? আচ্ছা, আমি ভাবছি এখানে কি মানে এই পর্যন্ত কি শেষ করব, মানে নেক্সট ক্লাসে কি কিছু রিভাইজ করা হবে নাকি নতুন হ্যাঁ কিছু স্যার, আসবে? আর বাড়াবেন না, আর আর বাড়াবেন না। হুম অনেক বেশি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের যে পর্যন্ত হয়েছে মানে আজ পর্যন্ত যা হলো এই হচ্ছে আমাদের সিলেবাস। তাহলে একবার প্রথম থেকে কেউ বলুন দেখি কি কি হয়েছে। গীতার 3টে অধ্যায় হয়েছে, আর স্তোত্র কি কি হয়েছে? শিব তাণ্ডব স্তোত্র, হ্যাঁ, আর শিব পঞ্চাক্ষর স্তোত্র, স্তোত্র, মদনমোহন অষ্টকম, গঙ্গা স্তোত্র, গঙ্গা স্তোত্র, আর আজকে 2টো স্তোত্র। আর মদনমোহন অষ্টকম, আর হ্যাঁ, মদনমোহন অষ্টকম, আর আজকে 2টো স্তোত্র। তাহলে মোট 6টা স্তোত্র, তাই তো? 6টা স্তোত্র, গীতার 3টে অধ্যায়, আর ছন্দের যে শ্লোকগুলো আছে ওগুলো। এই হচ্ছে আমাদের সিলেবাস। একটা ঠিক আছে, তাহলে পরে হ্যাঁ বলুন। একটু রিভাইজ করা যাবে কোনটা? হ্যাঁ হ্যাঁ, সামনের সপ্তাহে বললাম তো, মানে আমরা নতুন কিছু আর করবো না, যেমন যা হয়েছে ওগুলো রিভাইজ করা হবে এবং এক্সামটা কেমন ভাবে নেওয়া হবে ওটার একটু প্রসেস বলে দেওয়া হবে আর রিভাইজ করা হবে, আর কিছু না। আচ্ছা, আমাদের নেক্সট বুধবার কত তারিখ পড়ছে এটা? নেক্সট বুধবার 1 তারিখে পড়ছে। হ্যাঁ, 1 তারিখ। আচ্ছা ঠিক আছে, 1 তারিখে পড়ছে, তাহলে 8 তারিখে পরীক্ষা। ঠিক আছে। কথা বলবো? হ্যাঁ ম্যাডাম বলুন। ধরো বেলুঘাটে একটা সাধু সংঘ আছে, 1 তারিখে বেলুঘাটে সাধু সংঘ আছে তো, হ্যাঁ আছে তো। কতক্ষণ হবে আপনি কি ওটা তো বুঝতে পারছি না। না, বেলুড় মঠে যে কোনো প্রোগ্রামই হোক মানে প্রেয়ারের আগে পর্যন্ত শেষ হয়ে যাবে, এতটুকু তো শিওর। প্রেয়ার এখন হচ্ছে সম্ভবত 6টা 15 থেকেই হচ্ছে, তাহলে 6টা 15, 6টা পর্যন্ত ধরে রাখুন যদি হাইস্ট হয়। সেদিন ক্লাস থেকে একটু 7:30 করা যাবে? না আমার জন্য নয়, সবার যদি সুবিধা থাকে আর কি, একটু ইচ্ছা আছে আর কি যাওয়ার। অসুবিধা নেই, আমরা মানে আমাদের ক্লাস টাইমটা 7টা থেকে 9টা আছে, এটা আধ ঘন্টা এদিক ওদিক হলে কারোরই সমস্যা হবে না, আজকে যেমন হয়। হ্যাঁ, সেদিনকে তো রিভাইজ হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তো আর কারোর কোনো কিছু জিজ্ঞাসা আছে? হ্যাঁ স্যার, পরীক্ষা বললেন 8 তারিখ, তাহলে 8 তারিখে আমাদের এই সন্ধেবেলা 7টা এই সময়টাই? হ্যাঁ, এই সময়ই হবে এবং আপনাদেরকে কেউ কারোর পরীক্ষা আপনারা সাক্ষী থাকবেন না, যে সবাই একসাথে জয়েন করবেন এক এক করে পরীক্ষা হবে এরকম না। যার পরীক্ষা হবে সেই সময়টাতে সেই একমাত্র থাকবে, জয়েন থাকবে, বাকিরা ওয়েট করবে। মানে আমাদের একটা নামের লিস্ট দেওয়া হবে, সেই অনুযায়ী একটা টাইম রেঞ্জ দেওয়া হবে, সেইভাবে একটা জয়েন করবে প্রত্যেকে। আমাদের তো গ্রুপে আছে, বলে দেওয়া হবে কে কার পরে কে জয়েন করবে, গ্রুপে বলে দেওয়া হবে, অসুবিধা নেই। তো ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস হয়েছে, শান্তি মন্ত্র হয়েছে 3টে, ঠিক আছে? ওটা বলা হয়নি।
তাহলে ওটাও প্রত্যেকে অভ্যাস করে রাখবেন, ওখান থেকেও আমরা একটা অবশ্যই জিজ্ঞাসা করব। স্যার এই যে স্টাডি ম্যাট গুলো মানে যেগুলো দিচ্ছেন পিডিএফ, মানে আমরা যেগুলো প্রিন্ট আউট নিচ্ছি সেগুলো নিয়ে সেদিন বসতে পারবো তো, নাকি স্ক্রিন দেখেই আমাদের? সেগুলো নিয়ে বসতে পারবেন এবং আমি স্ক্রিনে সবগুলো শেয়ার করে রাখবো। আচ্ছা আমি যেটা ধরবো স্ক্রিন শেয়ার করেই ধরবো প্রত্যেককে, যে এটা বলুন এটা বলুন। আচ্ছা আচ্ছা, আপনারা স্ক্রিন দেখে বলতে পারেন, বা স্ক্রিন দেখে বললে সুবিধা, কারণ পিডিএফ দেখলে আপনাদের বারবার খুঁজতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ স্যার সেটা ঠিক, কিন্তু দেখেছি যে স্ক্রিনে অনেক সময় চোখটা কিরকম মানে একটু বড় করে না নিলে চোখটা কিরকম আটকে যায়, এটা একটা হয় স্ক্রিনে, এটা কেন জানি না। সেক্ষেত্রে হাতে স্টাডি মেটটা রাখলে সুবিধা হয় চোখটা নামিয়ে দেখতে আর কি। এটা ঠিক আছে, অসুবিধা, আপনারা ওগুলো সঙ্গে রাখবেন, সঙ্গে রাখবো। হ্যাঁ যেমনটা সুবিধা হবে তেমনটা করবেন, অসুবিধা হ্যাঁ নেই। স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। স্ক্রিন দেখে বললে একটু মানে তাড়াতাড়ি হবে আর কি, মানে আপনারা, আমি ধরলাম চট করে, আমি আপনারা চট করে বলে দিলেন। স্টাডি ম্যাটেরিয়াল আপনাদেরকে একটু খুঁজতে হবে। বেশ ঠিক আছে তাহলে। শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ ঠিক আছে, শুভরাত্রি সকলকে। হ্যাঁ স্যার, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।